কাঠমান্ডুর রাস্তায় কয়েকদিন আগেও ছিল আগুন আর ধ্বংসস্তূপ। সেখানে এখন দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। হাতে ঝাড়ু আর কোদাল নিয়ে তরুণ তরুণীরা পরিষ্কার করছে শহরের ভাঙা রাস্তাঘাট, যাদের বলা হচ্ছে নেপালের জেনারেশন জি। তারা বলছে আন্দোলন শেষ, এখন দেশের দায়িত্ব তাদেরই। 17 বছরের অমৃতা তিওয়ারি বলেন, মা তাকে মূল আন্দোলনে যেতে দেননি, তাই তিনি দেশের জন্য পরিষ্কারের কাজে নেমেছেন। আমার মা আমাকে মূল আন্দোলনে যেতে দেননি, তাই দেশের জন্য আমি এখানে পরিষ্কারের কাজে নেমেছি। সরকার স্কুল ড্রেস পরা বাচ্চাদের দিকে গুলি চালিয়েছে, এটা কখনো হওয়া উচিত নয়। অঞ্জনা তিওয়ারি স্বপ্ন দেখছেন ডেনমার্কের মতো এক নেপালের, যেখানে প্রকৃতির সৌন্দর্যের মতোই সুন্দর হবে অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা। আমরা চাই আমাদের দেশ ডেনমার্কের মতো হোক, দুর্নীতিমুক্ত হোক। আমরা এমন এক সৎ আর পরিশ্রমী নেতাকে চাই, যিনি আমাদের দেশকে অর্থনীতি আর শিক্ষায় এগিয়ে নিয়ে যাবেন। 21 বছরের সুনিতা খারকা মনে করেন গাড়ি পোড়ানো বা ভাঙচুর করা উচিত হয়নি, তবে তিনি এটাকে বলছেন ভালো কিছুর জন্য ত্যাগ। তার মতে তরুণদের বিদেশে না গিয়ে নিজ দেশে কর্মসংস্থান তৈরি করতে হবে। যানবাহন আর সম্পদ ভাঙচুর করা উচিত হয়নি, তবে যা ঘটেছে ভালো কিছুর জন্যই ঘটেছে। এখন থেকে আমাদের তরুণদের বিদেশে যেতে দেয়া যাবে না, নিজেদের জন্য দেশেই কর্মসংস্থান তৈরি করতে হবে। কাঠমান্ডুর সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ আন্দোলনে প্রাণ গেছে অন্তত 30 জনের। সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই এই অস্থিরতার শুরু। কিন্তু শেষ পর্যন্ত জেনারেশন জির আন্দোলনে পদত্যাগ করতে হলো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। এখন সেই তরুণ প্রজন্ম প্রমাণ করছে তারা শুধু ভাঙতে জানে না, গড়তেও জানে। শহরকে আবার নতুন করে সাজিয়ে তুলছে তারা। বাংলাদেশও গত বছর একই দৃশ্য দেখেছে। সেখানেও জেন জি শুধু আন্দোলন করেনি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ সব নিজেরাই সামলেছিল। নেপালও আজ সেই একই ছবি দেখছে। এই প্রজন্মই দেখাচ্ছে পরিবর্তনের সত্যিকারের শক্তি, যাদের হাতে ভবিষ্যতের স্বপ্ন। ফারদিন খান, স্টার নিউজ।